সেই জাহাজের ব্যাপারকে আমাদের অবশ্যই বিধান ভাইকে আগামী 29 তারিখ বৃহত্তর মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে উপজেলা পরিষদের সম্মানকে বৃদ্ধি করার জন্য আমাদের মাননীয় সংসদ মহোদয়কে হাতকে শক্তিশালী করার জন্য বিনীত আহ্বান জানিয়ে সংগ্রামী উপস্থিতি এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এই উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা দিদারুল আলম দিদার ভাই আপনাদের সম্মুখে প্রধান অতিথির বক্তব্য প্রদান করবেন। প্রিয় কেলিশহরবাসী, আসন্ন উপজেলা নির্বাচন আগামী 29 তারিখ, সেই নির্বাচনের উপলক্ষে আয়োজিত আজকের এই মত বিনিময় সভা এবং সুধী সমাবেশ, এই সুধী সমাবেশের সম্মানিত সভাপতি, কেলিশহর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, যাকে নিয়ে বিগত দিনগুলোতে শীতকালে এবং রমজান মাসে আপনাদের সামনে ছিলাম, আমার দাদা, আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান সরোজকান্তি সেন নান্টু দাদা, বয়োজ্যেষ্ঠ বীর মুক্তিযোদ্ধা কাজী আবু তৈয়ব, যিনি যাদেরকে সামনে রেখে আমরা পটিয়াতে রাজনীতি করেছি, সেই কাজী আবু তৈয়ব ভাই বীর মুক্তিযোদ্ধা, বয়োজ্যেষ্ঠ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সদস্য, সাবেক ছাত্রনেতা, এক সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ যিনি করেছেন, সেই ছাত্রনেতা মজার ভাই, বয়োজ্যেষ্ঠ আমাদের আরেক নেতা, আমাদের প্রিয় নেতা আলহাজ সদীর মাহবুব রহমান চৌধুরী, মঞ্চবিষ্ট ফটিয়া উপজেলা চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক, আমাদের নেতা বুশি ইউনিয়নের চেয়ারম্যান ফটিয়া উপজেলার সাধারণ সম্পাদক সেলিম ভাই সহ আমাদের আওয়ামী লীগের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, যুবলীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ এই এলাকার মা এবং বোনেরা, আজকে আমি বড় আবেদন নিয়ে নিবেদন নিয়ে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে ঘরে ঘরে মানুষের দুয়ারে দুয়ারে আপনাদের কাছে ভোট ভিক্ষা করতেছি। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এখন পর্যন্ত ধৈর্য ধারণ করে আছি। এই কেলিশহরের একজন সমর্থক, আমার সমর্থক মেম্বার, ওনাকে গত কিছুদিন আগে আমার অফিসে যাওয়ার সময় এই নিউজ মেম্বারকে তারা মারধর করে শুধুমাত্র আমাকে সমর্থন দেওয়ার জন্য। আজকে আপনাদেরকে বিচার দিয়ে গেলাম, আমার মা বোনেরা, বাবারা, আমি এখনো পর্যন্ত আইনের প্রতি শ্রদ্ধাশীল। এই কারণে একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমি লেখাপড়া করেছি, আমার মা বাবা, আমার মা মৃত্যুর আগ পর্যন্ত আমাকে শিক্ষা দিয়েছে কোন সময় অন্যায় না করার জন্য। মানুষ যদি আমাকে চোয়ার মারে, আরেক পার্টি চোয়ার খাওয়ার জন্য, তারপরও মানুষের দিকে যাবি না। আজকে চট্টগ্রাম শহরের একটি মসজিদে আমি যেটা করে চিঠি করবো, একটি মসজিদে নামাজ পড়া শেষ হওয়ার পর পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সম্মুখে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী, যিনি এতদিন আপনাদেরকে অধ্যাপক বলে আপনাদেরকে জাহির করেছেন, এখন হাজি মোহাম্মদ হারুন রশিদ হয়ে গেলেন, দিনে দিনে অধ্যাপক খেলে দিলেন। সেই অধ্যাপক তথা গঠিত অধ্যাপক সাহেব বললেন আমাকে আগস্টি সাহেবের উপস্থিতিতে পরের দিন নাকি দোয়াই কলমের সমর্থকদেরকে উনি হাতের আঙ্গুল কেটে বলবেন। আমি রাগ না করে, যেহেতু মসজিদ থেকে নামাজ পড়ে বেরিয়ে আসছি, আমি হেসে জবাব দিয়েছি, মামা আমার একটু দূর সম্পর্কের মামাও লাগে। আমি বলছি, মামা আপনি যদি আমার সমর্থক বা পটিয়ার মানুষদের ভোটের আঙ্গুলকে তাহলে ভোট দিবে কিভাবে? আমি কিছুক্ষণ আগে গাড়ির মধ্যে অধি সাহেবকে বললাম যে আপনার সম্মুখে উনি প্রকাশ্য দিবে লোকে। আজ থেকে 1 সপ্তাহ আগে আমি ধৈর্য ধরেছি, আমাদের অভিভাবক মোতায়ের ভাইকে বিচার দিচ্ছি, এখনো পর্যন্ত এই ইউনুস মেম্বার সাহেব সেই বিচার পাই নাই।
কেলিশরের মানে আপনারা বিচার করবেন। একটু দাঁড়ান, ইউনিয়ন মেম্বার চাচাকে আজ থেকে 1 সপ্তাহ আগে উনি ওনার লোকজন মারধর করেছে শারীরিকভাবে। আজকে আমাকে প্রকাশ্য হুমকি দিয়েছে, আমাকে হুমকি দিয়েছে। আমি হুমকি দিয়ে কোনো নত হয় নাই, আমি হেসে উড়ে দিয়েছি। আজকে ওই ওসি সাহেবকে আমি বললাম যে উনি প্রকাশ্য হুমকি দিচ্ছে, অথচ আপনি আমাকে বিভিন্নভাবে দোষারোপ করতে চান। আমি কোথাও কাউকে কোনো হুমকি দিই নাই। আমার বিচারের দায়িত্ব 29 তারিখ ভোট বিপ্লবের মাধ্যমে আপনারা সেই মেম্বারকে ফিজিক্যালি যে অ্যাসল্ট করেছে, অর্থাৎ ফিজিক্যালি যে আঘাত করেছে, আপনারা সেই ফিজিক্যালি যে ওনাকে মারধর করেছে 29 তারিখ আপনারা কেলিশরবাসী সেই বিচার আপনাদেরকে দিয়ে গেলাম ভোটের মাধ্যমে। আপনারা সেই বিচার ভোটের মাধ্যমে করবেন, ভোট বিপ্লবের মাধ্যমে করবেন। আর আমার এই দল আমার মার্কা নয়, এই মার্কা একজন মুক্তিযোদ্ধার সন্ধানের মার্কা, মুক্তিযোদ্ধাদের মার্কা। মুক্তিযোদ্ধারা কোনোদিন পরাজিত হয় নাই। 71-এ পাকিস্তানের সুসজ্জিত বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধারা 3 মাসের ট্রেনিং নিয়ে যেখানে পরাজিত হয় নাই। কিভাবে আজকে আগামী 29 তারিখ আমার বিশ্বাস, আমরা যারা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে জন্মগতভাবে আওয়ামী লীগ করা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আজকে দিন পর্যন্ত শত পরামর্শ সত্ত্বেও জেল জুলুম মাথায় নিয়ে জেলে যাওয়ার পরও মাথা নত না করে আজকে দিন পর্যন্ত বেঁচে আছি। আপনাদের সামনে আজকে কয়েক কলম নিয়ে আমি ইলেকশন করতেছি, আপনাদের উপজেলা চেয়ারম্যান হওয়ার জন্য নয়, আপনাদের সেবক হওয়ার জন্য। আমি আপনাদেরকে এখানে বক্তব্য রাখার জন্য আসলে নাই, কারণ সন্তান বাবার কাছে বক্তব্য রাখার কোনো সুযোগ নাই। মায়েদের কাছে আপনারা যদি আমাকে ছেলে হিসেবে গ্রহণ করেন এবং আমাকে সন্তান হিসেবে, আমাকে যদি আপনারা সন্তান হিসেবে আপনাদের আসনে বসান, আমি আগামী 29 তারিখ আমার এই দোয়াই তলব আমি আপনাদেরকে দিয়ে গেলাম। এই দোয়াই তলবের মান ইজ্জত রক্ষা করা, একজন মুক্তিযোদ্ধার সন্তানের ইজ্জত রক্ষা করা, মুক্তিযোদ্ধাদের এই কাজে আবুদের ভাইয়ের ইজ্জত রক্ষা করা আপনাদের দায়িত্ব এবং কর্তব্য। সেই দায়িত্ব কর্তব্য আজকে জুমার নামাজের পরে যে হুমকি দিলেন, ইউনুস মেম্বারকে ফিজিক্যালি যে আঘাত করলেন, সেইগুলোর বিচারের বাহার আমি আপনাদেরকে দিয়ে গেলাম। আমি আইন হাতে নিব না, আইন হাতে নিতে আমার পরিবার আমাকে দেয় নাই, রাষ্ট্র সেবা দেয় নাই। আমি আমার মা এবং বোনেরা, আমি আমার মারা, আমার বাবারা, আমার সমবয়সী বন্ধু বান্ধবরা, আমি আপনাদের কাছে আমি করজোরে বলতে চাই, অতীত আপনাদের সাথে ছিলাম, আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলো আপনাদের সাথে রাখবো, এবং উপজেলা চেয়ারম্যান নির্বাচিত না হলো আপনাদের সাথে থাকবো। এই প্রতি আপনাদের প্রতি এই দোয়াই কলম, আপনাদের এই দোয়াই কলমকে আগামী 29 তারিখ আমি আপনাদের পায়ের কাছে দিয়ে গেলাম। আমি আপনাদের উপজেলা চেয়ারম্যান হব না, আপনাদের সেবক হব। উপজেলার এই বেতন ভাতা আমি হারাম গ্রহণ করব না। এই বেতন ভাতা পটিয়াবাসীর সুখী দুঃখিত গরিব মানুষের, দুঃখী মানুষের কাছে এই বেতন ভাতা আমি ব্যয় করিব। আর উপজেলা এমপি মহোদয়ের সাথে সমন্বয় করে উপজেলার যে বাজেট আছে সেই বাজেটের উন্নয়ন কর্মকাণ্ডগুলো, যেভাবে আমি আমার মায়ের দুধকে, আমার মায়ের দুধ পৃথিবীর সবচেয়ে পবিত্র যে পানীয়, সেই পানীয় পান করে আমি মানুষ হয়েছি, সেই দুধের নামে আমি শপথ করে বলতেছি উপজেলার কার্যালয়ের, উপজেলার কোন উন্নয়ন বরাদ্দের টাকা 9 আমি করবো না। আমার মায়ের দুধের ওয়াদা করতেছি, আমি উপজেলা চেয়ারম্যান হব না, আপনাদের সেবক হব। আর উপজেলার সম্পদ রক্ষা করার জন্য অত্যন্ত প্রহরীর মতো দারোয়ান হিসেবে থাকবো। এই আশাবাদ ব্যক্ত করে আগামী 29 তারিখের দোয়াই কলমের দায়িত্ব আপনাদেরকে দিয়ে দেব। এবং আগামী দিনে আমাদের জনপ্রতিনিধি চেয়ারম্যান নান্টুদা আছে, নান্টুদার সাথে আরো
বিগত দিনগুলোতে সমস্ত কাজগুলো আমি সমন্বয় করে করেছি। আগামী দিনও এই এলাকার মুক্তিযোদ্ধা, সুশী সমাজ এবং বিশেষ করে আমার সনাতন ধর্মের যারা আছেন তাদের সাথে সমন্বয় করে আমি কাজ করব। আমি তিমিরদা, আপনার ডাক্তার তিমিরকে খুব ভালোবাসেন আমি জানি। উনি আর আমি একসাথে রাজনীতি করেছি। উনি আমার 2 বছরের বড়। উনি চট্টগ্রাম মেডিকেল কলেজে কাজ করে বিএনপির বিরুদ্ধে কাজ করতে মামলা খেয়েছেন। ওনার সাথে আমিও একসাথে রাজনীতি করেছি সরকারি কমার্স কলেজে। আমি তিমিরদার আরোগ্য কামনা করতেছি। পাশাপাশি উনি যেন সুস্থ হয়ে ফিরে আসেন, সৃষ্টিকর্তার নামে সৃষ্টিকর্তার কাছে সেই প্রার্থনা করতেছি। একজন মা বাবা হারা 5 বছর বয়সে বাবাকে হারিয়েছি, অনার্স ফার্স্ট ইয়ারে থাকা অবস্থায় মাকে হারিয়েছি। একজন এতিম সন্তান হিসেবে আজকে নিজেকে সূত্রে সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ এবং কমার্স কলেজ থেকে লেখাপড়া করে অন্যায় ইফটিজিং মাদক থেকে নিজেকে দূরে রেখে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে একটি বহু যুদ্ধ অবতীর্ণ হয়েছে। সেই যুদ্ধ আমি একা করতে পারবো না। সেই যুদ্ধ করতে হলে আমার ভাইরা, আমার মারা আপনাদের সবাইকে লাগবে। আগামী দিনে এই কেলি শহরবাসী যে অতীতে যে কোনো সময়ে যে কোনো অন্যায় অত্যাচারের বিরুদ্ধে যে কোনো সময়ে গর্জে উঠেছে, আমি মনে করি আগামী 29 তারিখ এই কলি শহরবাসী আবারও গর্জে উঠবে। সেই ভোট বিপ্লবের মাধ্যমে সেই আশাবাদ ব্যক্ত করে একজন মুক্তিযোদ্ধার সন্তানকে কখনো পরাজয় হতে পারে না। 71 সালে যেভাবে পরাজয় হয় নাই, আজকে 29 তারিখও পরাজয় হবে না। সেই আশাবাদ ব্যক্ত করে আমার অন্যত্র প্রোগ্রাম থাকার কারণে আরো 4টি প্রোগ্রাম আছে। আমার অনিচ্ছাকৃত বিলম্বের কারণে আবারও আমার মা এবং মাতৃমণ্ডলী এবং পিতৃমণ্ডলী এবং সবার কাছে বড় ভাইরা, আমার উপস্থিত নেতৃবৃন্দের কাছে ক্ষমা চেয়ে 29 তারিখ